সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি, জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে। তার একটা হলো, আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কেউ সত্যিকারের মাবুদ নেই। ইন্নী কুনতু মিনাজ, সুবহানাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত, আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি, আমি নিজে ভুল করেছি। আল্লাহর কাছে এই দোয়া করে, এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে? ইউনূস আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়া উল্লেখ করার পর বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি, ইউনূসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি। এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যেভাবে ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছি, একইভাবে ঈমানদারদেরকে, কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে। কোন দোয়ার মাধ্যমে? দোয়া ইউনূসের মাধ্যমে। মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ, দুরারোগ্য ব্যাধি, এমন মুসিবত, এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে, কোরআনে সেটা উল্লেখ করেছেন। ওনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আন রাব্বি আন্নী মাসসানিয়াদ-দুর, ও আল্লাহ, আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে, আমার অনেক কষ্ট আল্লাহ, অনেক অসুখ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, অর্থাৎ আমার প্রতি রহম করেন। এটা বলার পর আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি মা বিহি মিন দুর। এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি। আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া, সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন। তো কোরআনে একটা মাকবুল, মুস্তাজাব, আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে? ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহ রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন, রব্বি, আমার রব, লা তাযারনি ফারদা, আমাকে একা রেখেন না, ছেলে নাই, মেয়ে নাই, নিঃসন্তান, এরকম একা রাখিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহর কাছে এরকম দোয়া করেছেন। আল্লাহ বলেছেন, ফাস্তাজাবনা লাহু, এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এরপরে এই দোয়ার মাধ্যমে আমি তাকে ইয়াহইয়া নামক সন্তান দিয়েছি।